হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 7 পার্ট 2। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম পিডিনের সেন্স ফিরে এসেছে। পিডিন যখন রোজকে নিজের সামনে দেখে ও ভীষণ হ্যাপি হয়ে যায়। দেন রোজ যখন বুঝতে পারে পিডিনের সেন্স ফিরে এসেছে ও ভীষণ হ্যাপি হয়ে যায়। ওয়েল, পিডিন রোজের একটু ক্লোজে যেতে চায়। তখন রোজ পিডিনকে রেসিস্ট করে আর বলে, পিডিন তুমি এখন মুভ করো না, কজ তোমার ব্যান্ডেড খারাপ হয়ে যাবে, আর আমি তো এখানে তোমার সাথেই আছি। ডিন বলে, যদি আমার ওয়াইফ আমার এইভাবে টেক কেয়ার করে, সো আমি তো ভীষণ তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তখনই ডোর ওপেন করে পিডিনের 3জন কাজিন আসে। ফাই পিডিনকে ডিস করে আর বলে, আমার মনে হচ্ছে আমরা কোনো গার্ডেনে আছি। 2জন লাভ বার্ড নিজেদের কনভারসেশনস করছে। এটা শুনে পিডিন ডোরের দিকে তাকায়। পিডিন ওর 3জন কাজিন ফাই, লোম আর নামকে বলে, তোমরা যখন আসছো তোমরা নক করনি কেন? সো ফাই বলে, পিডিন তোমার বুলেট লেগেছে, বাট তুমি তোমার ওয়াইফের সাথে এমনভাবে কথা বলছো লাইক তোমার কিছুই হয়নি। তুমি এমন প্রিটেন্ড করছো তোমার কোনো পেনই ফিল হচ্ছে না। লোম আর ফায়ের সাথে পিডিনের কিউট ফাইট হয়। নাম বলে, তোমরা বাকি ফাইট বাড়িতে গিয়ে করতে পারো, আর তোমরা পিডিন আর খুনরোজকে একা ছেড়ে দাও, ওকে? সাডেনলি ওখানে মডার্ন আসে আর ও ভীষণ লাউডলি বলে, খুনরোজ, খুনরোজ, জানো কি হয়েছে? এটা শুনে রোজ বলে, কাম ডাউন মডার্ন, কাম ডাউন, হোয়াট হ্যাপেন? সো মডার্ন ভীষণ এক্সাইটেড হয়ে রোজকে বলে, তোমার পাপা। তখন রোজ ভীষণ সিরিয়াস হয়ে যায় আর বলে, হোয়াট হ্যাপেন মডার্ন? সো মডার্ন বলে, তোমার ড্যাডের সেন্স ফিরেছে। রোজ যখন ওর পাপার কথা শুনে ও তো ভীষণ শকড হয় আর ও ভীষণ হ্যাপিও হয়ে যায়। ডিন ফাইকে বলে, ফাই তুমি রোজকে ওর পাপার কাছে নিয়ে যাও। সো ফাই ওখান থেকে রোজকে নিয়ে চলে যায়। রোজ যাওয়ার পর ওখানে ক্যাও আসে আর ও পিডিনকে বলে, পিডিন তুমি এখন কেমন আছো? ওয়েল পিডিন, আমি জানতাম না তোমার সাথে এমন ইনসিডেন্ট ঘটেছে। ওয়েল পিডিন, আমি সব কিছু আমার পাপার থেকেই জানলাম। এটা শুনে ফায়ো ক্যাওকে বলে, ক্যাও তুমি এ ব্যাপারে কিছুই জানতে না? লোমের কথা শুনে ক্যাও একটু সারপ্রাইজড হয়ে যায়। লোম বলে, পিডিন যে সেমিনারটা অ্যাটেন্ড করতে গিয়েছিল সেখানে তো তুমি পিডিনের সাথে ছিলে, আর তুমি এ ব্যাপারে কিছুই জানতে না? সো ক্যাও বলে, অ্যাকচুয়ালি লোম, আমি তো কার নিয়ে এগিয়ে গিয়েছিলাম। দেন আমি যখন ফার্মে গেলাম তখন আমার পাপা আমায় ইনফর্ম করেছে। আমি এ ব্যাপারে জানতাম না। পিডিন ফায়োকে একটু বকা দেয়। দেন ক্যাও বলে, পিডিন হোয়াট অ্যাবাউট রোজ? রোজ কি তোমার ব্যাপারে জানে না? ও তোমার সাথে আসেনি? সো পিডিন বলে, নট অ্যাট অল, অ্যাকচুয়ালি রোজের পাপার সেন্স ফিরেছে, তাই রোজ ওর পাপার কাছে গিয়েছে। দেন পিডিন নামকে বলে, নাম তুমি রোজের কাছে যাও আর ওকে নিয়ে এসো। তুমি ওকে বলো আমি ওকে অনেক মিস করছি। নাম যখন পিডিনের কথা শুনে রোজের কাছে যায় তখন ক্যাও লোমকে বলে, লোম তুমি এখন একটু রেস্ট করতে পারো, আমি এখানে পিডিনের টেক কেয়ার করার জন্য আছি। সো পিডিন বলে, নো নিড ক্যাও,
তুমি এখন যেতে পারো। আর লোম, তুমি রেস্ট নিতে পারো। এটা শুনে কেউ বলে, বাট পিডিন, তুমি একা কিভাবে থাকবে? তুমি তো একা একা মুভও করতে পারবে না। এটা শুনে পিডিন বলে, ডোন্ট ওয়ারি ক্যাও, আমার ওয়াইফের উপর ছেড়ে দাও। ও সব কিছু ঠিক হ্যান্ডেল করে নেবে। আর তোমায় এটা নিয়ে এতটা ওয়ারিড হওয়ার কোনো নিড নেই। পিডিনের কথা শুনে ক্যাও ভীষণ সারপ্রাইজড হয়। আর ও ব্যাস পিডিনের দিকে তাকিয়ে থাকে। ওয়েল, নেক্সট সিন কাট হয়। পিডিনকে আজ হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। ওরা যখন বাড়িতে আসে, আন্টি চ্যান ওদেরকে একটা কিউট ওয়েলকাম করে। দেন রোজ পিডিনকে হোল্ড করে আর ওকে নিয়ে ওর বেডরুমে আসে। পিডিন তো ভীষণ হ্যাপি হয়ে যায় নিজের বেডরুম দেখে। পিডিন বলে, আই মিস মাই বেডরুম সো মাচ। এটা শুনে রোজ ভীষণ কিউটলি পিডিনকে আস্ক করে, পিডিন, তুমি শুধু তোমার বেডরুম মিস করছিলে? সো পিডিন রিপ্লাই করে, ইয়েস রোজ, বাট I miss my bedroom with you. দেন রোজ বলে, পিডিন, আমি কি তোমায় কিছু আস্ক করতে পারি? সো পিডিন বলে, অফকোর্স রোজ, হোয়াট হ্যাপেন? সো রোজ ভীষণ কিউরিয়াস ফেস করে বলে, পিডিন, তুমি কেন আমার পাপার রিকভারি হওয়ার নিউজ হাইড করে রাখতে বললে? সো পিডিন বলে, অ্যাকচুয়ালি রোজ, ওনাকে তো অ্যাটাক করা হয়েছিল। আর যদি একবার এই নিউজটা বাইরে চলে যায়, সো তারা আবার ট্রাই করবে তোমার ড্যাডকে অ্যাটাক করার। সো এটা মডার্ন তুমি আর আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে রাখা বেটার হবে। আর আঙ্কেল থিপও সেফ থাকবে। দেন রোজ নোট করে আর বলে, ওয়েল পিডিন, আমি মডার্নকে এটা বলে দেব। দেন রোজ আবার বলে, পিডিন, আমি আরও একটা কোয়েশ্চেন করতে চাই। সো পিডিন আবার বলে, ওয়েল করতে পারো। সো রোজ বলে, পিডিন, ডক্টর বলছিল তুমি নাকি লাস্ট টাইমে কিছু একটা বলছিলে। সো পিডিন বলে, অ্যাকচুয়ালি আমার যখন বুলেট লেগেছিল, নং রোজ আমায় কিছু একটা বলছিল যেটা ভীষণ ইম্পর্টেন্ট, বাট আমি ঠিক করে সেটা শুনতে পাইনি। সো নং রোজ কি আবার সেটা আমায় বলতে পারে? রোজ একটু শাই ফিল করে আর বলে, কি কথা পিডিন? ও আচ্ছা, যে টাইমটা আমি তোমায় লাভ ইউ বলেছি, তুমি কি সেই কথাটা আস্ক করছো? রোজের মুখে ডাইরেক্ট লাভ ওয়ার্ডটা শুনে পিডিন ভীষণ এক্সাইটেড হয়ে যায়। ওর ফেসে একটা ব্রাইট স্মাইল চলে আসে। রোজ বলে, পিডিন, তুমি যদি ওই ওয়ার্ডটা আবার শুনতে চাও, সো তোমায় আমার আরও একটু ক্লোজে আসতে হবে। আমি এটা ভীষণ সিক্রেটলি তোমায় বলতে চাই। এটা শুনে পিডিন স্মাইল করে আর ও রোজের আরও ক্লোজে চলে আসে। পিডিন তো ওই ওয়ার্ডটা শোনার জন্য ভীষণ এক্সাইটেড হয়েছিল। ওয়েল, রোজ পিডিনের ক্লোজে আসে আর পিডিনের এয়ারে বলে, গুড নাইট পিডিন। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 7 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।